ওরা মানুষের থেকে এরা অনেক ভালো, আরামসে শুয়ে আছে। এ মোটু, এরা অনেক ভালো মানুষের থেকে। আমাদের এদিকে গাঁড় ফেটে যাচ্ছে, গাঁড় ফাটা চলছে, ওদের এরা অনেক ভালো। আমার মেরেছে। হ্যাঁ, পৃথিবীর কিছু কিছু বেশিরভাগ জন আছে বুঝেছিস, কিন্তু বেশিরভাগটা বিজেপিকে একটু আলাদা। এই জায়গাটা সাইজে আর হার মহাদেব। আমরা সবাই কি ডাকবো? ও তেরি, এটা কি করেছে সরকার? এখানে মেলা কি বসেছে? আনন্দ মেলা, কিন্তু আনন্দ নেই তো এখানে। হ্যাঁ সৌরভ দা, কি বলা যায়? বাড়ি শুধু দখল করলে হবে না ভাই, দখল করে আমাদের আরএসএস এর অনুষ্ঠানে, আরএসএস এর শাখায় সব জায়গায় যেখানে যেখানে হবে যাতায়াত রাখতে হবে, কারণ নাহলে বেকার, নাহলে বেকার। কোনোদিন ক্যাটরিনা ক্যাফ, ক্যাটরিনা ক্যাফ, ক্যাটরিনা ক্যাফ হেয়ার কাট ফ্রিতে। এই দেখো উটের অবস্থা খারাপ। এখানে এসেছিলাম বছরের মধ্যে। এটা হচ্ছে পেট্রোল পাম্প। রাস্তা ছিল পেট্রোল পাম্প। ওরা বলছে তখন দেখি বাড়ি ভালো, তাহলে মাথা হয়ে যাবে। হ্যাঁ, অনেক অনেক জায়গা, অনেক জায়গা কলকাতা আন্দোলন হয়েছিল, অনেক জায়গা হয়েছে। বাস, ইন্ডিয়ান বাস। দেখতে পাই না, আমাদের এই এদের সাথে গর্ব করেছি জানিস তো। কালকে পাঠিয়ে দিয়েছিল সুদীপ আর মাধব আছে, ওদের সঙ্গে গর্ব করতে, তাই জন্য এদের সামনে বেশি কথা বলে না। হ্যাঁ বিশ্বজিৎ দেব মানে রাজনীতির লোক। না না, এগুলো থাকবে না, ভালো পাবে না, ওটা করছে আর ভালো ওইখানটা। হ্যাঁ, নেই নেই জল নেই। बोलो जुआ केसरी জগন্নাথের ফ্রেমটা হেভি লাগছে। पहले आशीर्वाद पैलेस पैलेस সেখানে সব কিছু হয়, হেভি আশীর্বাদ প্যালেস।
তাকে চুলো দিয়েছে। পরিষ্কার কাজ চলছে, পরিষ্কারের কাজ চলছে, পরিষ্কারের কাজ এখানেও একটা রুম আছে, আর এখানেও একটা রুম। হচ্ছে বাথরুম, পরিষ্কার আছে, ঝকঝক করছে। টেম্পেল টেম্পেল দেখা যাচ্ছে, হেভি টেম্পেল। এই করে নেবে কি এই ও কি আসবে কে কাছে তাহলে লম্বা পায়ে করে নাও এটা মনে হচ্ছে একবার ছেড়ে নাও রাখি লাগবে করেছিলেন জননী তারা দিয়ে সেখানে গিয়েছিলেন এবং তাদের সর্বসংখ্যা করেছিলেন এবং তাদের একটা আশা করতে আপনি জন্মগ্রহণ করলো পাণ্ডু আর মহামতি জন্মগ্রহণ করেছিলেন। শুরু হয়েছিল মহাভারতের দ্বিতীয় অধ্যায়। আমরা জানি মহাভারতে যা পরম্পরা দেখি আমরা ব্যাস থেকে জেনারেশন থেকে যাই হোক, তারপর উনি ওখান থেকে চলে গেলেন উত্তর ভারতে সেখান থেকে সংগ্রহ করলেন এবং পাওয়ার পুনরায় ফিরে এলেন 27 সেখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন এবং সেখানে উপাচার্য হলেন এবং সেখানেই বসে তিনি বেদটাকে চার ভাগে ভাগ করলেন। আগে বেদের অনেক কঠিন ছিল, চার ভাগে ঋক সাম যজু অথর্ব এবং সাম রাগটাকে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বেঁধেছিলেন, ছন্দে বেঁধেছিলেন, তাই ওকে সাম বেদ বলা হয়। এছাড়া আমাদের অষ্টাদশ পুরাণ তার লেখা, শ্রীমদ্ ভগবত গীতা তার লেখা, আমাদের বিভিন্ন দর্শন মতাদর্শন কোনোটাকে উপেক্ষা না করে দর্শন ন্যায়, তারপরে বৈষয়িক ছেড়ে আছে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, দ্বৈত দ্বৈতবাদ, ঐশ্বরিক নিরাকারবাদ, সাকারবাদ, শৈব, বৈষ্ণব, এই সমস্ত যা কিছু আছে কিন্তু ভারতবর্ষ দর্শনের কোনোটাকে বাদ না দিয়ে ওটাকে অস্বীকার না করে একটা বিধিমূল্যে স্থাপন করেছিলেন এবং তিনি অদ্বৈত বেদান্তকে সকলের উপরে আঁকলেন। আর সেই বিশ্ববিদ্যালয় এই কনসার্টে জন্মসৃষ্ট ও ইন্টারনেটটা ভালো, ওই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আশীর্বাদ কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? লাইট দেখতে হবে না, করলাম। দাদারা বেরিয়ে গেল, আমি বেরিয়ে এসেছি, আমিও মহান দেখছি রাত থেকে। বন্ধ হয়ে গেছে আশীর্বাদ কমপ্লেক্স, ও আশীর্বাদ প্যালেস। আশীর্বাদ
করে আমরা বেরিয়ে যাচ্ছি বড় গাল এগারোটা ভয় নামে একদম গাড়ি করে বেরিয়ে যাচ্ছে আর ঠিক দেখতে পেয়ে না আমি চাইনি মা দেখি এই এই, কি করছিস? তোকে তুই কথা বলছিস পেছনে না না লাস্টে গিয়ে কথা বলছি লাস্টে চারজন পুরো পঞ্চায়েত থেকে চারজন আসল ব্যাপারটা কি জানিস এদের ওই সব পার্টির লোকজন সব পার্টির লোকজন